মা হওয়ার পর এটাই প্রথম জন্মদিন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের। বাচ্চা বউয়ের জন্মদিন সারপ্রাইজে ভরিয়ে দিলেন স্বামী কাঞ্চন মল্লিক। দুপুরের খাবার থেকে বিকালের পার্টি, জন্মদিনের প্রতিটি আপডেট শ্রীময়ী শেয়ার করেন তার সোশ্যালের পাতায়। আর এবারে দিলেন জন্মদিনের ঠিক রাত 12টায় ক্রিসপিকে পাশে নিয়ে কেক কাটার সে বিশেষ মুহূর্তটি। দেখা যায় ঘরের পোশাকেই রয়েছেন শ্রীময়ী, মাথায় বার্থডে ক্যাপ। তখনও ঘুমোয়নি ক্রিসপি। মেয়েকে কোলে নিয়েই অভিনেত্রী কাটলেন কেক, আর পাশে কাঞ্চন। শ্রীময়ী কেক কাটার পরই তা কাঞ্চন আদর করে তুলে দিলেন বউয়ের মুখে, ছুঁয়ে দিলেন ছোট্ট ক্রিসপির মুখেও। এরপর শ্রীময়ী জন্মদিনে কেক খাওয়ান কাঞ্চনকে। তবে এই ভিডিওর বিশেষ ব্যাপারটা ছিল ক্রিসপির নাচ। দেখা গেল ক্রমাগত নাচ করেই চলেছে 7 মাসের এই ছোট্ট খুদে। জন্মদিনের দিন রাতে বেশ বড় করে বার্থডে সেলিব্রেশনও করেছেন। তার সবটাই প্ল্যান করেছিলেন কাঞ্চন। শ্রীময়ী সেদিন পরেছিলেন কালো রঙের ওয়ান শোল্ডার গাউন, কাঞ্চনের নীল শার্ট ও কালো প্যান্ট, ক্রিসপির গায়ে লাল রঙের ফ্রক, সামনে সাজানো হরেক রকমের কেক। বেশ আদুরে মুহূর্তে ধরা দিয়েছেন দম্পতি। শ্রীময়ী কাঞ্চন একসাথে ডান্সও করেছেন। সেই সব ভিডিও সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন শ্রীময়ী। শ্রীময়ী তার জন্মদিনের বিশেষ মুহূর্তগুলো শেয়ার করে লিখেছেন, এতগুলো বছরেও একবারও এত সুন্দর করে আমার জন্মদিন পালন করিনি আমি। প্রথমত আমি কাঞ্চনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। 29 এবং 30 তারিখের শেষ 2 দিনে সে আমাকে যে চমক দিয়েছে তা আমি কল্পনাও করতে পারিনি। আমি সত্যিই অবাক, এবং আমি আমার বন্ধু বান্ধব পরিবারকে ধন্যবাদ জানাতে চাই। তাদের ছাড়া আমার জন্মদিন এত বিশেষ হতোই না। এবং যারা আমাকে ব্যক্তিগত বার্তা পাঠিয়েছেন, ফোন করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন, তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। এখানেই শেষ নয়। এই পোস্টের শেষে কাঞ্চনের উদ্দেশ্যে শ্রীময়ী লেখেন, কাঞ্চন মল্লিক, তোমাকে ছেড়ে আমি আমার জীবন এত সুন্দরভাবে কাটাতেই পারতাম না। শ্রীময়ীর জন্মদিন নিয়ে কাঞ্চন এক সংবাদ মাধ্যমকে বলেন, মাঝরাতেই তো চমকে দিয়েছি ওকে। প্রিয় চকলেট ও ফুলের তোড়া উপহার দিয়েছেন, সেই সঙ্গে বাড়িতে নিয়ে গিয়েছিলেন কেক। কাঞ্চন বললেন, আমি ক্রিসপি আর শ্রীময়ী ছিলাম, 3 জনে উপভোগ করেছি একান্ত সময়। হাতে লিখে চিঠি উপহার দিয়েছেন তিনি, সেই সঙ্গে খুঁজে খুঁজে নিয়ে গিয়েছেন শ্রীময়ীর প্রিয় প্রসাধনী। বিশেষ দিন উপলক্ষে কাঞ্চন শ্রীময়ীকে কিছু বলতে চান। তিনি বললেন, কিছুদিন আগেও আমার কমেন্ট বক্সে দেখেছি একজন মৃত্যু কামনা করেছেন, তাই শ্রীময়ীকে বলতে চাই, লোকে অনেক কথা বলবে, কারো কথায় কান দেওয়ার প্রয়োজন নেই। আমরা যেন নিজেদের মতো করে ভালো থাকি। তবে এখন আর শুধু দুজনের ভালো লাগা, ভালো থাকা নয়, ভালো রাখার মতো একটা ছোট্ট প্রাণ রয়েছে তাদের সঙ্গে। তাই শ্রীময়ীকে কাঞ্চন বলতে চান, ক্রিসপিকে যাতে ভালো ভবিষ্যৎ দিতে পারি সেটা চেষ্টা যেন করি আমরা। তুমি যেমন ছিলে তেমনই থেকো, খুব ভালোবাসি, ভালো থেকো। 2024 সালের ফেব্রুয়ারি মাসে কাঞ্চন দীর্ঘদিনের বান্ধবী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে বিবাহ সারেন এবং মার্চ মাসে ধুমধাম করে তাদের সামাজিক বিয়েটাও হয়ে যায়। আর বিয়ের ঠিক 8 মাসের মাথায় জন্ম হয় ক্রিসপির। তখন থেকেই সুখে সংসার করছেন এই দম্পতি।